আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে মে মাসের অগ্রিম ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% মিলতে বাধ্য। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন আমি একে একে আপনাদেরকে গ্রহের গোচরটাকে শুরু করি, তারপর আমি বিস্তারিত যাচ্ছি। তো শুরু করা যাক। আপনাদের হচ্ছে মীন রাশি, আর আপনাদের ফার্স্ট হাউসে বিরাজমান রয়েছে শুক্র, রাহু, বুধ এবং শনি একত্রে। আপনাদের শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণে কিন্তু অলরেডি পা রেখে ফেলেছেন। তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি অলরেডি দিয়েছি, যারা দেখেননি তারা চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। তো আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রবি, থার্ড হাউসে রয়েছে আপনাদের রাশির অধিপতি গ্রহ, হ্যাঁ বৃহস্পতি। আপনাদের ফিফথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং সেভেন্থ হাউসে রয়েছে কেতু গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক ও জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহ থার্ড হাউসে রয়েছে, 15 তারিখে কিন্তু ফোর্থ হাউসে চলে যাবে। তো যথেষ্ট আপনাদের পক্ষে শুভ, কারণ দীর্ঘ 1 বছর ধরে এই থার্ড হাউসে থাকার ফলে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা, ফ্যাট গেইন হওয়া এবং ডাইজেস্টিক সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন, সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে চলেছেন। অর্থাৎ আপনাদের সেই জায়গাটা 15 তারিখের পরবর্তী সময়ে বেটার হতে চলেছে, ধীরে ধীরে বেটার হবে, একদিনেই না। এছাড়াও গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্টই ভালো যেতে চলেছে, নো ডাউট, সেদিকে কিন্তু কোনো সমস্যা নেই। আসি এরপরে আপনাদের এডুকেশন। ফিফথ হাউস থেকে দেখতে হয়, ফিফথ হাউসে বসে রয়েছে মঙ্গল। হ্যাঁ, আপনাদের মধ্যে মানে পড়াশোনার জায়গাটা ভালো আছে, কিন্তু এখানে একটা ব্যাপার বলে দিই, যারা মানে গেমিং নিয়ে মানে খেলাধুলা করছেন বা দৌড়াঝাঁপা করেন, কোনো কিছু নিয়ে মানে দৌড়াঝাঁপা করছেন, ফুটবল খেলেন বা ক্রিকেট খেলেন, এরকম অ্যাথলেটিক রয়েছেন, তাদের ক্ষেত্রে আবার খুবই ভালো। এছাড়াও যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে প্রপার কনসেন্ট্রেশনের জায়গায় কিন্তু বাধা আসতে চলেছে। তবে যদি আপনারা কনসেন্ট্রেশনটা ঠিকঠাক দেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এই মাসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন এবং স্ট্রিম চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি প্রেম জীবন। প্রেমের জায়গাটা যদি বলি, একদম সোজাসাপটা বলি, তো প্রেমের জায়গাটা 50% রয়েছে, মানে 50% শুভ, 50% কিন্তু সমস্যা রয়েছে। কারণ মানে আপনারা এমনি একটু লাভাবল রয়েছেন এবং কেয়ারিং থাকবেন, কিন্তু আপনি যার সঙ্গে রিলেশনে রয়েছেন সে কিছু কিছু সময় দেখবেন অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, আপনাকে উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারে এবং মানে আপনার মধ্যে কিছুটা স্ট্রেস তৈরি করে দিতে পারে, টেনশন, অ্যাংজাইটি। তো এই জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনার কিছু কিছু সময় মনে হবে আমি যে সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছি সেটা আদৌ কি মানে লং টার্মে এগোবে না। এই যে একটা মানসিক দুশ্চিন্তা বলুন বা স্ট্রেস বলুন, সেটা কিন্তু থাকতে চলেছে। আসি এরপরে দাম্পত্য জীবন এবং বিবাহ। দেখুন, দাম্পত্য জীবনের যদি কথা বলি, আপনাদের সেভেন্থ হাউস থেকে দেখতে হয়, সেভেন্থ হাউসে কেতু বসে রয়েছে। তো রাহু কেতু যখন 18ই মে ট্রানজিট করবে তখন কিন্তু অনেকটাই বেটার ফেল পাবেন, কিন্তু 18ই মে পর্যন্ত আপনাদের মানে দাম্পত্য সুখে কিন্তু কিছু বাধা রয়েছে, আপনাদের মধ্যে অ্যাংজাইটি রয়েছে। আপনি আপনার হাজব্যান্ড বলুন বা আপনার ওয়াইফ বলুন, তার সাথে মতের অমিল হতে পারে, 2-4 দিন কথা বলা বলি বন্ধ হয়ে যেতে পারে, 2-4 দিন ঘরেও না ফিরতে পারেন, এইরকম সমস্যা কিন্তু রয়েছে। আমি আপনাদের এতটুকু ভয় দেখাচ্ছি না, বাস্তবটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তাই আপনাদেরকে বলবো এই মাসে একটু বুঝে সুঝে চলবেন, ছোট ছোট বিষয়ে রাগ জেদ কিন্তু করবেন না। এবং আপনার পার্টনার যদি একটু রেগে যায়, যে মানে উত্তেজিত হয়ে যায়,
আপনি একটু মানে শান্ত থাকবেন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। এই মাসে আপনাদের আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। মানসিক স্ট্রেসের জায়গাটা থাকবে, তবে এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। এই মাসে বিবাহের জায়গাটা বলি, যারা একাকী রয়েছেন তাদের জীবনে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু একটু বুঝে সুঝে এগোবেন, এটাই বলবো। কারণ প্রলোভনে কিন্তু পা দেবেন না এই মাসে, অন্তত মানে প্রলোভনে পা দিলে কিন্তু মুশকিল আছে, একটু আপনাদেরকে বুঝে সুঝে চলতে হবে, এতটাই বলবো। এই মাসে আপনারা যদি বাহন ক্রয় করতে চান, গৃহ নির্মাণ করতে চান, করতে পারেন, কিন্তু যেহেতু শনির 7.5 সেকেন্ড ফেজ চলছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে বাধার মধ্যে দিয়ে হবে, মানে স্মুথলি কিন্তু হবে না, এটা আমি বলতে পারি। এবং কোনো জায়গায় লোন আটকে যেতে পারে, লোন পাওয়ার কথা ছিল কিন্তু হলো না, আটকে গেল, এবং সেখান থেকে ট্রেস, যারা লোন নিয়েছেন তারা আবার ফেঁসে যেতে পারেন। তো এই জায়গাগুলো রয়েছে। ইনকামের সোর্স কিছুটা হলেও কমবে, সেটা চাকুরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, ইনকামের সোর্স কমবে। এই বিষয়ে আমি এখনই আসছি। দেখুন, যারা চাকুরি করছেন, আপনার বস কিন্তু আপনার প্রতি দেখবেন একটু অন্যরকম বিহেভিয়ার করছে, মানে আপনি সব কিছুই করছেন কিন্তু আপনার প্রতি একটা সহৃদয় ভাব সেটা কিন্তু নেই বা হবে না, সেটা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ইনকামের সোর্স বৃদ্ধি পেলেও দেখবেন কোনো জায়গায় টাকা আটকে গেছে আপনার, এবং দেখা গেল ইএমআই দিতে হবে কিন্তু এদিকে টাকাটা আটকে গেছে। তো একটু বুঝে সুঝে আপনাদেরকে এগোতে হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে প্রচুর হারে একদম অ্যালার্ট থাকতে বলবো। পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, কোনো আইনি জটিলতায় কিন্তু পড়ে যেতে পারেন, মান সম্মান হানির যোগ কিন্তু রয়েছে, মানসিক টেনশন বা স্ট্রেস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলি, এই মাসে আপনারা কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন, এবং সেখান থেকে কিন্তু পজিটিভ মানে আপনার লাইফে কিছুটা পজিটিভনেস আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে যথেষ্টই ভালো, এবং যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে তাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে এই মাসে অন্তত। তো ওভারঅল যদি বলা যায়, মীন রাশির কিন্তু এই মাসটা আকাশ ভেঙে পড়ার মতো জায়গাটা রয়েছে। আমি আপনাদের এতটুকু ভয় দেখাচ্ছি না, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।